الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আমাদের নবীজির আগমনের দিনটা আমাদের জন্য কেন ঈদের দিন এই বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের নবীজির আগমনের আগে কিন্তু মক্কা মদিনাবাসীর জন্য রমাদানের ঈদও ছিল না, কোরবানির ঈদও ছিল না। নবীজি হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন তখন দেখলেন তারা নির্দিষ্ট একটা দিনে খুশি উদযাপন করতেছে। তো নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে এটা সেলিব্রেট কেন করো, এই দিনে খুশি উদযাপন কেন করো? তারা বলল যে এটা আমাদের বাপদাদার আমল থেকে, আমাদের পূর্বপুরুষদের আমল থেকে আমরা এই দিনে নির্দিষ্ট একদিনে আমরা ওই ঈদ উদযাপন করি। তো নবীজি বললেন আমি কি তোমাদেরকে এর চাইতেও ভালো দুটা দিনের কথা বলে দিব না, যে দুটা দিন রমাদানের ঈদ এবং আরেকটা হলো কোরবানের ঈদ। তো নবীজি আমাদেরকে তখন থেকেই নবীজি রমাদানের ঈদ এবং কোরবানের ঈদ আমাদেরকে উপহার দিয়েছেন। তাহলে রমাদানের ঈদ আর কোরবানের ঈদ আমরা পাইছি কার কারণে? কার কারণে? নবীজির কারণে। এখন নবীজির কারণে আমরা রমাদানের ঈদও পাইলাম, নবীজির কারণে আমরা কোরবানির ঈদও পাইলাম, নবীজির কারণে আমরা কোরআন পাইছি, নবীজির কারণে আমরা কি পাইছি? নবীজির কারণে আমরা ইসলাম পাইছি, নবীজির কারণেই আমরা আল্লাহকে চিনতে পারছি। নবীজি যদি আমাদেরকে আল্লাহ না চিনাইতেন তাইলে কি আমরা আল্লাহকে চিনতাম? তাইলে আল্লাহকে চিনার প্রথম প্রধান মাধ্যমকে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। রমাদানের ঈদ দিয়েছেন, কোরবানির ঈদ দিয়েছেন, কোরআন দিয়েছেন, ইসলাম দিয়েছেন। ইমানদার হইলে আমাদের জন্য জান্নাতও সৃষ্টি করেছেন, জান্নাত দিবেন। চাঁদ সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য নিয়ামত দান করেছেন। সূরা আর-রহমানে আল্লাহ তাআলা আমাদেরকে ৩১ বার আল্লাহর রহমতের নিয়ামতের কথা কিভাবে অস্বীকার করবে এরকম প্রশ্ন করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে যত নিয়ামত দান করেছেন সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত উম্মতের জন্য, ইমানদারদের জন্য আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কি কোনো সন্দেহ আছে? না। আল্লাহ কি বলেন কোরআনুল কারীমে? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ বলেন নিঃসন্দেহে অবশ্যই আমি মুমিনদের উপরে বড় ইহসান করেছি, বড় দয়া করেছি। ইয বাআসা ফীহিম রাসূলা, তাদের মধ্যে রাসূল প্রেরণ করে। জোরে বলি সুবহানাল্লাহ। রমাদানের ঈদ এটা আমাদের জন্য বড় ইহসান না? কোরবানির ঈদ এটা আমাদের জন্য বড় ইহসান না? লাইলাতুল কদর এটা আমাদের জন্য বড় ইহসান না? জান্নাত এটা আমাদের জন্য বড় ইহসান না? মুমিনের জন্য শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ ইহসান, শ্রেষ্ঠ দয়া আল্লাহর পক্ষ থেকে রাসূলকে প্রেরণ করা। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ নিয়ামত আমরা যেই দিন পেয়েছি সেই দিনটাই তো নিঃসন্দেহে আমাদের জন্য সকল দিনের চাইতে শ্রেষ্ঠ দিন, ঠিক কিনা? যেই দিনে আমরা শ্রেষ্ঠ নিয়ামত পেয়েছি সেই দিনটাই সকল দিনের চাইতে কি দিন? শ্রেষ্ঠ দিন। তাইলে নবী পাকের আগমনের দিন সকল দিনের চাইতে শ্রেষ্ঠ। নবী পাকের আগমনের দিন সকল দিনের চাইতে কি শ্রেষ্ঠ? অবশ্যই ইমাম কাসতুলানী রাহমাতুল্লাহি আলাইহি আল মাওয়াহিব আল-লাদুনিয়াতে তিনটা কারণে নবীজির আগমনের দিনটাকে শ্রেষ্ঠ বলেছেন। কয় কারণে? তিনটা কারণে। এটা নিয়ে আমরা এখন ইশার নামাজে চলে যাব, অন্য ভিডিওতে আমরা এই নিয়ে আলোচনা করব। সেই দিনটা কারণ কি, কি কারণে নবী পাকের আগমনের দিনটা সকল দিনের চাইতে শ্রেষ্ঠ? লাইলাতুল কদরের চাইতে শ্রেষ্ঠ, লাইলাতুল জুমার চাইতে শ্রেষ্ঠ, রমাদানের ঈদের চাইতে শ্রেষ্ঠ, কোরবানির ঈদের চাইতে শ্রেষ্ঠ, শবে বরাতের চাইতে শ্রেষ্ঠ। এমনকি যত নিয়ামত, যত দিন আল্লাহ তাআলা রাত প্রদান করেছেন
সমস্ত দিন সমস্ত রাত্রের চাইতে নবীজির আগমনের দিনটা শ্রেষ্ঠ। এই জন্য নবীকে আমরা যেই দিন পেয়েছি, মুমিনরা শ্রেষ্ঠ নিয়ামত যেই দিন পেয়েছে, সেই নিয়ামতের দিনটা সকল ঈদের সেরা। সেই নিয়ামতের দিনটা সকল ঈদের সেরা। কেন সেটা সকল ঈদের চাইতে সেরা? কেন নবী পাকের আগমনের দিনটা ঈদ, খুশির? কারণ আল্লাহ কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ওয়াইদ ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈলা ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। তাইলে ঈসা আলাইহিস সালাম তার উম্মতের বলে গেছেন, আমি তোমাদেরকে ওই নবীর আগমনের সুসংবাদ দিচ্ছি, যেই নবী আমার পরে আগমন করবেন, যার নাম হবে আহমদ। তাইলে আল্লাহর কোরআনেই বলে নবীর আগমনটা সুসংবাদ। নবীর আগমনের দিনটা কিসের? নবীর আগমনটা সুসংবাদ না দুঃসংবাদ? খুশির সংবাদ, মুবাশশির, খুশির সংবাদ। নবীর আগমনটা কিসের সংবাদ? তাইলে নবীর আগমনটা আমাদের জন্য নিঃসন্দেহে ঈদের। নবীর আগমনটা আমাদের জন্য নিঃসন্দেহে কিসের? ঈদের। দলিল নিতে হয় কোরআন থেকে, দলিল নিতে হয় হাদিস থেকে, দলিল নিতে হয় ইজমা থেকে, দলিল নিতে হয় কিয়াস থেকে। তো কোরআন, হাদিস, ইজমা এবং কিয়াস সব কিছুই প্রমাণ করে আমাদের নবীজির আগমনের দিনটা সকল ঈদের চাইতে সেরা। সকল ঈদের চাইতে কি? কারণ নবীজিরে না পাইলে আমরা রমাদানের ঈদও পাইতাম না, নবীজিরে না পাইলে আমরা কোরবানির ঈদও পাইতাম না। বাংলায় বলে, কার ওসিলায় সিন্নি খাইলা মোল্লাই তো চিনলা না। যে মোল্লা চিনে না, যে মোল্লার ওসিলায় সিন্নি খাইছে, আর মোল্লার যদি সমালোচনা করে, সে হইল কি? তারা আমরা কি বলি? যে মোল্লা চিনে না, অর্থাৎ যার ওসিলায় সে সিন্নি খাইতে পারলো, তারাই যদি না চিনে, তাহলে তারা আমরা কি বলি? অকৃতজ্ঞ। কি বলি? অকৃতজ্ঞ। যারা নবীকে পাইয়া নবীর আগমনের দিনে খুশি হইতে পারে না, তারা হইল অকৃতজ্ঞ। তারা কি? নবীর কারণেই তো কোরআন পাইছে, নবীর কারণে মাথায় টুপি, নবীর কারণে মুখে দাড়ি, নবীর কারণে গায়ে জুব্বা পাঞ্জাবি। এখন নবীর সুন্নতের কারণে হুজুরদেরকে মানুষ ইজ্জত করে, করে কিনা? নবীর টুপি মাথায় না দিলে তারা ইজ্জত করতো? নবীর দাড়ি না রাখলে তারা ইজ্জত করতো? নবী পাকের পাঞ্জাবি জুব্বা না গায়ে দিলে তারা ইজ্জত করতো? তাহলে সেই ইজ্জত পাচ্ছে কার কারণে? নবীজির কারণে। এখন নবীজির আগমনটাকেই বলে বেদাত। নবীজির আগমনের দিনটাকে কি বলে? বেদাত। তো নবীজির আগমনের দিন যদি বেদাত হয়, এই মোল্লার দিন, জন্মের দিন, বেদাত স্কয়ার বেদাত, বেদাত স্কয়ার বেদাত, বেদাত স্কয়ার বেদাত, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ বেদাত। সর্বশ্রেষ্ঠ কি? বরং নবীর আগমনের দিন বেদাত নয়, নবীর আগমনের দিনটা হইল ইবাদতে। কিসের? নবীজি নিজেই ইবাদত করেছেন, নবীজি নিজেই ইবাদত করেছেন। আমরাও ইবাদত করি বিভিন্ন ভাবে, বিভিন্ন পদ্ধতিতে, যে যেভাবে পারে সে সেভাবে ইবাদত করে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাস আসতেছে। আমরা সে বিষয়ে আরো আলোচনা করব। আমরা এখন ঈশা নামাজে চলে যাব। আসার পরে আমাদের রুটিন অনুযায়ী আমরা পড়ালেখা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। নবীজির মুহাব্বতের পেরেক, ভালোবাসার তার কাটা আল্লাহ তাআলা আমাদের অন্তরে গেঁথে দিয়ে আমাদের অন্তরে ঈমানের মজবুতি দান করুক। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।